আমরা আজকের এসইওতে আমরা শিখব এসইওর ক্লাসে যে অফ পেজ এসইও। আমরা গত কয়েকদিন যে পর্বগুলো গেছে এগুলো এসইওর কি বেসিক ক্লাসগুলো শিখছি বা বেসিক ক্লাস সম্পর্কে আমরা একটা জ্ঞান অর্জন করতে পারছি। বাট এখন থেকে যে ক্লাসগুলো হবে এই সবগুলো হচ্ছে এসইওতে। তুমি যদি তোমার ওয়েবসাইটকে গুগলের প্রথমে নিয়ে আসতে চাও তাহলে অফ পেজ এসইও সবচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইওটা হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে কাজ করা। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। আর আজকের ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে তাহলে আমি মনে করি এসইওতে তুমি যে কোনো ক্লায়েন্টের কাজ খুব সহজে কি করতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। তো আমরা এখন অফ পেজ এসইও বুঝি। অফ পেজ এসইও, এখন অফ পেজ এসইও হইতেছে, দেখো অফ পেজ এসইও হইতেছে ওয়েবসাইটের বাইরে কাজ করা। এই যে আমরা নীল প্যাটেল, ইনি একজন বাংলাদেশে বা ওয়ার্ল্ডের একজন মোস্ট পপুলার এই এসইও এক্সপার্ট নীল প্যাটেল। ইনার কাছ থেকে আমরা যদি অফ পেজ এসইও সম্পর্কে কিছু জানতে চাই তাহলে এখানে দেখো লেখা আছে বিভিন্ন এরকম তোমরা মাঝে মাঝে এরকম কিছু আর্টিকেল তোমরা পড়বা, ইংলিশে পড়ার চেষ্টা করবা, কারণ যেহেতু এসইও নিয়ে কাজ করবা তোমার ইংলিশটা জানতে হবে, বুঝতে হবে। এগুলা কীভাবে পড়ো, এগুলা কপি করে পেস্ট করে তোমরা কী করবা, গুগলে ট্রান্সলেট করে এগুলা দেখে নিবা যে আসলে এগুলা কি বিষয় বলছে। ঠিক আছে, বিভিন্ন আর্টিকেল পড়বা। এখন এনে বলছে দিস ইজ এ কমপ্লিট গাইড টু অফ পেজ এসইও ইন 2022 তোমার অফ পেজ এসইওতে কী কী কাজ করতে হবে এখানে কমপ্লিট একটা কি দিছে, কমপ্লিট একটা সলিউশন তারা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো কমপ্লিট সলিউশনের প্রথমে লেখা আছে কি যে ব্যাকলিংকস, সোশ্যাল সিগন্যাল, ইএটি, ব্র্যান্ড সার্চ, অনলাইন রিপুটেশন সিগন্যাল, লটস মোর। লেটস স্টার্ট। তো এখানে কন্টেন্ট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দিয়ে রাখছে। প্রথমে হচ্ছে অফ পেজ এসইও চ্যাপ্টার 1-এ অফ পেজ এসইওটা কি তারা এখানে বলে দিছে। ঠিক আছে, অন পেজ এসইও, হোয়াট ইজ অফ পেজ এসইও? অফ পেজ এসইও ইনক্লুডিং অ্যাক্টিভিটি ডান of a website in an effort to increase the site search engine ranking। তার মানে বুঝতে পারলাম যে তোমার ওয়েবসাইটটাকে যদি তুমি গুগলের প্রথমে নিয়ে আসতে চাও তাহলে তোমার এই অফ পেজ এসইওটা তোমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গুগলের সার্চ ইঞ্জিনের উপরে আনতে। কমন অফ পেজ এসইও অ্যাকশন ইনক্লুড বিল্ডিং ব্যাকলিংকস। তার মানে অফ পেজ এসইওতে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ব্যাকলিংকস। এই যে কি বলছে ইনক্লুডিং বিল্ডিং ব্যাকলিংকস। এখন ব্যাকলিংকসটা কি এটা একটু পরে বোঝাচ্ছি। ইনক্লুডিং ব্র্যান্ড সার্চ, এটা হচ্ছে তোমার এই যে সার্চ। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যান্ড সার্চ, ইনক্রিজ এঙ্গেজ অ্যান্ড শেয়ার অন সোশ্যাল মিডিয়া। তার মানে ব্যাকলিং হচ্ছে তোমার অফ পেজ এসইওর ব্যাকলিং হচ্ছে অফ পেজ এসইও মানে ওয়েবসাইটের বাইরে কাজ, আর অন পেজ এসইও মানে ওয়েবসাইটের ভিতরে কাজ। এটা আমরা আগে শিখছি। তো অফ পেজ এসইও ওয়েবসাইটের বাইরে আমরা কাজ করব। এখন অফ পেজ এসইও তো তোমার বাইরে যখন তোমার কাজ করবা তাহলে বাইরে কি কি কাজগুলো করতে হবে তোমার, সেই ধারাবাহিক আলোচনায় আমাদের এখনকার থেকে স্টার্ট করব। ঠিক আছে, এই অফ পেজ এসইও নিয়ে আমরা এখন থেকে রেগুলার ক্লাস স্টার্ট করব। দেন তোমরা বুঝতে পারবে আসলে অফ পেজ এসইওটা কি। ঠিক আছে, এখন অফ পেজ এসইও করার আগে তোমাকে যে বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে, আমরা তোমাকে অনেকগুলা এক্সটেনশন ডাউনলোড করতে বলেছিলাম, তাই না? এক্সটেনশন ডাউনলোড করতে বলেছি। তার ভিতরে আমরা এখানে একটা কি লিখছি, মজবার, তাই না? এই ওয়েবসাইটটা, এই যে মজবার এর কাজটা কি, আসলে এ কি কাজ করে আমার এই যে এখানে ডাউনলোড দিয়ে নামায় রাখছি, এখানে রাখছি, এটা কেন রাখলাম? এখন তুমি যখন অফ পেজ এসইও কাজ করবা তোমার কিছু এক্সটেনশন কি তোমার লাগবে। এই যে মজবার লাগবে, উবার সাজেস্ট লাগবে, এটা তো আগে বলছি। আর এই যে এই ওয়েবসাইটটাও লাগবে, হ্যাঁ, এটা এই এক্সটেনশনটাও তোমার লাগবে। তো আমরা এখন একটা ওয়েবসাইট সার্চ করি, DANPA। এখন এই এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কি হলো, এই যে দেখো এই যে অ্যাক্টিভ হলো, এটা এখানে ক্লিক করলাম অফ হয়ে গেল।
এখন ক্লিক করলাম, এটা নীল হওয়া মানে কি এটা অ্যাক্টিভ হয়েছে। আমরা একটু এটা ওপেন করে দেখি। আচ্ছা, এটা ওপেন হবে যখন আমি যখন একটা ওয়েবসাইট, আমি এখন DANPA লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আমি এই যে প্রথম একটা ওয়েবসাইট এটা আমি ওপেন করলাম। প্রথমে ওয়েবসাইটটা আমি কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমি এই যে মজ বারটাতে আমি কি করব, এখানে ক্লিক করব। দেখো এই যে এখানে মজ বারের একটা অপশন চলে আসবে। সরি, এই যে আমার মজ বার কিন্তু অপশনটা এই যে নিচে আসছে। তুমি চাইলে এটা উপরেও নিতে পারবা। এই যে উপরে আসলো, একে করলে এই যে নিচে আমারটা প্রথমে নিচে আসছে, আমি হয়তো ধরতে পারি নাই, তো আমরা উপরে রাখলাম, এটাকে নিচে না রাখা। আসার পরে এরকম আসবে। তুমি ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমার এটা এখানে কিন্তু আসবে না। তুমি একটা ওয়েবসাইটে প্রবেশ করবা, দেন তোমার এই মজ বারটা কি চলে আসবে। এই দেখো মজ বারটা এখন কিন্তু নাই, এখানে এই ওয়েবসাইটে নাই। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটে আছে, বাট এখানে এখনো আসে নাই। তা আনার জন্য এখানে ক্লিক করলেই এখানে আবার এখানে ক্লিক করো, এই যে এখন চলে আসবে, এই যে চলে আসছে। ঠিক আছে, দেখুন এই মজ বারে আমাদের সবাইকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে লার্ন মোর, এখানে আমরা ক্লিক করতে পারি। হ্যাঁ, এই লার্ন মোরে ক্লিক করবা। লার্ন মোরে ক্লিক করলে মজ বারের ওয়েবসাইটটা আসবে। এই যে মজ বার, এই ওয়েবসাইটটা আসবে। এখানে কিন্তু সবার অ্যাকাউন্ট লাগতে হবে। অফ পেজে কাজ করলে এটা খুবই হেল্প করবে তোমাকে। তারপরে লেখা আছে কি লগ ইন, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার এখানে লগ ইন করতে হবে। তোমরা এই যে একটা ইমেল অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট, তোমার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে এটা কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এটা তোমরা সবাই পারবে, যে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন আমরা এই ওয়েবসাইটে আসি, এটা একটু রিফ্রেশ হোক। আচ্ছা, তারপর এটাতে আসি, এটাতেও আসি। তিনটা ওয়েবসাইট আমরা এখন ওপেন করে রাখছি, তাই না? এই যে প্রথম এসে এই যে এই একটা কি, এটা একটা ওয়েবসাইট না, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আমি এখানে সার্চ দিচ্ছি গুগলে, কি গুগলে সার্চ করছি যে এই যে DANPA এই নামটার সাথে তোমরা এখন থেকে পরিচিত হবা। কেননা অপেজিসিওর ক্ষেত্রে তোমার এই ক্লায়েন্টকে তোমাকে DAPA এই বিষয়গুলো তোমাকে জিজ্ঞাসা করবে। এখন DARPA এর ফুল মিনিংটা কি? DA হচ্ছে ডোমেন অথরিটি। DA হচ্ছে কি ডোমেন অথরিটি। ডোমেন কি? ডোমেনটা আমরা আগে বুঝাইছি তোমাদের, যে এই যে www.com এটা হচ্ছে একটা কি ডোমেন। এটা কি, এটা একটা ডোমেন। তো এখন এই DA হইতেছে ডোমেন অথরিটি, তাহলে আমরা বুঝলাম এটা একটা ডোমেন। PA কি? PA হচ্ছে পেজ অথরিটি। এই যে আমরা একটা ওয়েবসাইটে আছি না, এই যে ওয়েবসাইটের যে পেজ, এই পেজটার অথরিটি মানে এই পেজের একটা মার্ক থাকে। হ্যাঁ, পেজ মানে PA মানে পেজ অথরিটি। ঠিক আছে, বুঝতে পারছি। P হচ্ছে পেজ অথরিটি, DA হচ্ছে ডোমেন অথরিটি। এই যে এখানে লেখা আছে, এই যে হোয়াট ইজ DANPA, ডোমেন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি আর ইনক্লুডিং ডেভেলপ বাই মজ। তার মানে এই দুইটা জিনিস ডেভেলপ করছে কে? মজের প্রত্যেকটা ওয়েবসাইটকে তারা একটা নাম্বারিং করে, তারা একটা মার্ক করে। কিসের ভিত্তিতে? ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। ডোমেনটা যত পুরনো হয় তার ওই DA এবং PA তত বৃদ্ধি পায়। পেজ অথরিটি, পেজটা যত ভালো থাকে, ভিজিটর যত আসবে, ভিজিটর এখানে যতক্ষণ থাকবে, ভিজিটর এই পেজটা এখানে বসে যতক্ষণ সে এই পড়ালো পড়বে, তারপরে এই পেজ অথরিটি এই পেজটার বা এই পেজটার একটা সে নাম্বারিং করবে। এখন এই নাম্বারিংটা সে কিভাবে করে দেখো, এই যে লেখা আছে PA মানে পেজ অথরিটি 45, পেজ অথরিটি কি 45। DA হচ্ছে কি ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি 35। তার মানে এই 35 এবং 45 এই ওয়েবসাইটের DA মানে এই ডোমেনটার মার্ক দিছে মজ হচ্ছে 35, কিন্তু এই পেজটার মার্ক দিছে 45। এটা হচ্ছে DANPA। DANPA বলতে আমরা এই দুইটা জিনিসই বুঝি। আর এটা ডেভেলপ করছে কে? মজ। এই যে মজ ওয়েবসাইটটাই এটাকে ডেভেলপ করছে। আর DAPA তো বলে দিলাম। এবং DA এবং PA এই জিনিসটা কি? DA হচ্ছে ডোমেন অথরিটি, PA হচ্ছে পেজ অথরিটি। এটা একটা নাম্বারিং, এটা একটা মার্ক দেওয়া থাকে।
তাহলে আমরা এটা বুঝে নিলাম এই মজ বারের কাজটা কি। এখানে ক্লিক করলে মজ বার চলে যাবে, এখানে ক্লিক করলে মজ নিচে আসবে, এখানে ক্লিক করলে মজ উপরে আপ ডাউন করবে। এটা হচ্ছে মজ বারের কাজ। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি। ডিএ এবং পিএ এই দুটা জিনিসের সাথে আমরা পরিচিত হলাম। তারপরে আছে কি যে ডো ফলো এবং নো ফলো। ডো ফলো এবং নো ফলো এটা একটু আমি তোমাদের প্রথমে বুঝাই নিই। ডো ফলো এবং নো ফলো এই জিনিসটা কি। আমরা এখানে যদি লিখি, গুগলে সার্চ করি ডো ফলো অ্যান্ড নো ফলো। ডো ফলো এবং নো ফলোটা কি? ডো ফলো এবং নো ফলো এই জিনিসটা কি? এই যে উপরে লেখা আছে ডো ফলো ব্যাকলিংকস and no follow backlinks to way in identify a link and telling Google how to associate the website you are linking to your website. Do follow link are a way to pass on authority to a website, while no follow link does not pass on link junk. তার মানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম ডো ফলো এবং নো ফলো, যে ডো ফলো হচ্ছে ডো মানে করা, ফলো মানে অনুসরণ করা, মানে কি অনুসরণ করো, এই জিনিসটা তোমরা বুঝো। এখন ডো ফলো আর নো ফলো, ডো ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, এই যে লেখা আছে ডো ফলো ব্যাকলিং। এখন ডো ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং এই দুইটা জিনিস কি? ডো ফলো ব্যাকলিং আমরা যদি বুঝতে চাই, আমরা এই যে একটা ওয়েবসাইটে আসছি www.website.seochecker.com। এই ওয়েবসাইটে আসার পরে আমরা যখন এই ওয়েবসাইটটাকে ভিজিট করতেছি, এই যে দেখতেছি, আসার পরে এই যে দেখো ইউ ক্যান চেক পেজ অথরিটি, এখানে যখন ক্লিক করতেছি আমাদের এই নিচে কি আসতেছে, আমি যখন এখানে ক্লিক করলাম, মাউস দিয়ে যখন আমি এখানে ক্লিক করলাম, তারপরে এই নিচে একটা অপশন চলে আসতেছে, এই যে নিচে এখানে যখন আমি ক্লিক করি এই নিচে একটা অপশন চলে আসছে, মানে তোমরা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই যে অপশনটা হইতেছে কি, এই একটা ওয়েবসাইট চলে আসছে, তাই না? তাহলে এই ওয়েবসাইটটা কি? এই ওয়েবসাইটের আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা বুঝতে পারবো, এই দেখো তোমাদের আমি এর আগে একটা ক্লাস HTML সম্পর্কে একটা ধারণা দিছিলাম যে HTMLটা তোমাদের কাজে লাগবে। এই দেখো এরএফ, ঠিক আছে, এই যে একটা HTML, এটা আমি রাইট বাটনে ক্লিক করে এডিট HTML দেওয়ার পরে আমি এটাকে কপি করলাম, কপি করে এটা আমি একটা এখানে রেখে দিলাম। দেখো এখন আমি একটু বুঝাই, এরএফ মানে আমি তোমাদের একটা HTML ট্যাগ চিনাইছিলাম, এই ট্যাগটা এরকম ছিল, এই ট্যাগটা আমরা ওই যে W3 স্কুল থেকে আমরা এরকম শিখছিলাম, জাস্ট এরকম একটা ট্যাগ ছিল। এই ট্যাগটাকে আমরা যখন ওয়েবসাইটের অন পেজে সেভ করি তখন এটা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয়, এই ট্যাগটা ইউজ করতে হয়, বা এটা ওয়েবসাইট থেকে অটোমেটিকলি ইউজ হয়ে যায় যখন তুমি একটা লিঙ্ক কি করবা, এই লিঙ্ক এখানে বসাবা। কিভাবে হয় আমি একটু যদি তোমাদের দেখাই, আমাদের যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমরা যখন এখানে একটা পোস্ট করব, হ্যাঁ, এই ওয়েবসাইটে যখন আমরা একটা পোস্ট করি তখন কিন্তু আমাদের ওই লিঙ্কটা চলে আসে। আমাদের ওয়েবসাইটে ওই লিঙ্কটা চলে আসে। এই দেখো আমরা এই যে একটা ওয়েবসাইটে আসলাম, আমাদের ওয়েবসাইট, আমরা গত ক্লাসে যে ওয়েবসাইটটা নিয়ে অপটিমাইজ করেছি, এখন এই ওয়েবসাইটটাকে আমি কি করতেছি, এখন আমি এটা অন পেজ, মানে অন পেজে আমি কি করব, এখানে একটা লিঙ্ক দিব, এখানে কি দিব, আমি একটা লিঙ্ক দিব। কোথায় লিঙ্কটা দিব, আমি এখানে একটা লিঙ্ক দিব হচ্ছে
এই যে এই লেখাকে একটা লিঙ্ক দেব, এই লেখা, তাহলে আমি এই লেখাটা যখন ব্লক করবো একটা ওয়েবসাইটে, আসার পরে তুমি এরকম একটা অপশন পাবে যে ইনসার্ট অর এডিট লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে এখানে তুমি একটা লিঙ্ক দিয়ে দিবা youtube.com/bdkrishiTV। এখন দেখো এখানে লেখা আছে কি, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, অ্যাড রিলেশন, নো ফলো। এই যে দেখো এখানে কিন্তু একটা অপশন দিছে তারা, যে নো ফলো অপশন। এখন এই নো ফলোটা আসলে কেন এখানে তারা দিয়ে রাখলো, এই নো ফলো অপশনটা? আমি যদি এই যে ওপেন নিউ উইন্ডো দেই, তাহলে এটা আমার একটা কি হয়ে যাবে গা, নো ফলো লিঙ্ক হয়ে যাবে। আমি এটা অ্যাপ্লাই করে আগে তোমার দেখাই। এই যে এটা আমি আপডেট দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে নো ফলো এবং ডো ফলো বলতে কি বোঝানো হয়েছে। এই যে এটা আমরা ওই লিঙ্কটা আমরা কি করলাম, এটা একটু বড় করে নিলাম পেজটা। আচ্ছা দেখো, এখন আমরা এই ওয়েবসাইটে আসলাম, আমি একজন ভিজিটর, আমি একটা এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমি কি করতেছি, এখানে ঘুরতেছি ফিরতেছি, এই লেখাটা আমার একটু অন্য কালার মনে হলো। আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো ওই যে আগের মতো নিচে একটা অপশন চলে আসছে না, আমি যে লিঙ্কটা কিছুক্ষণ আগে এখানে ইনপুট করলাম, এই লিঙ্কটা কিন্তু আমি মাউস দিলে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি, এই দেখাটা বা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটাকে বলে ব্যাক লিঙ্ক। ঠিক আছে, এটাকে বলে ব্যাক লিঙ্ক। ব্যাক লিঙ্ক আর একটু পরে বোঝাচ্ছে। এখন নো ফলো বা ডো ফলো এটা বোঝায়। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করো। এই দেখো ওই যে ওই লিঙ্কটাই এ রেফ। ঠিক আছে, ওই লিঙ্কটাই আমরা যেটা এখানে কপি করে রাখলাম। ঠিক আছে, এই যে এই লিঙ্কটাই ওখানে বসেছে। তার মানে তোমার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করি, পোস্ট করার পরে এই ওয়েবসাইটটাতে আমরা নিউ ওপেন উইন্ডো দেওয়ার পরে কি হয়ে গেছে, এটা এই যে ডো ফলো ওয়েবসাইট হয়ে গেছে। মানে এই লিঙ্কটাকে এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটের এই গুগল যে আছে, গুগল এটাকে কি করতে পারবে, ফলো করতে পারবে। এই ডো ফলো নো ফলো নির্ভর করে কার উপর, গুগলের উপর। যে গুগলের যে বট আছে, গুগলের যে সার্চ ইঞ্জিন, আমি তোমাদের এসএর ক্লাসের সময় মানে দেখাইছিলাম যে গুগল আসলে কাজ করে কে, গুগলের কাজ করে কে, আমরা আসলে গুগলের কাজ করে কে, গুগলের কাজ করেছে পান্ডা পেঙ্গুইন। পান্ডা গুগল পান্ডা অ্যালগোরিদম। এই দেখো গুগল পান্ডা অ্যালগোরিদম দেখতে কেমন, এটাও একটু তোমরা দেখে রাখো। এই যে দেখো, এই দেখো এগুলো হচ্ছে কি, গুগল পান্ডা পেঙ্গুইন। এই পেঙ্গুইনের মতো দেখা যায় না, এগুলা কিন্তু কি গুগলের একটা অ্যালগোরিদম। এখন অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম হচ্ছে এদের কাজ হচ্ছে এই বিশ্বে মানে এই নতুন নতুন ওয়েবসাইট আসলো, কোন ওয়েবসাইটগুলো আসতেছে, ওয়েবসাইট কোনগুলো লঞ্চ করতেছে, ডোমেইন হোস্টিং দিয়ে পাবলিশ হচ্ছে, সেগুলাকে খুঁজে বের করে গুগলের যে এই ক্র্যাশ সার্ভার আছে বা গুগলের যে সার্ভার আছে, সেই সার্ভারে কি করে তারা এগুলা জমা রাখে। এখন সার্ভার কোনগুলা, এখন তো তোমাদের সার্ভার কি এটাও তো জানতে হবে আসলে সার্ভার কি বা সার্ভার। এই দেখো এই যেগুলো হচ্ছে কি সার্ভার, এই যে স্টোরেজগুলো দেখতেছো না, এই যে বড় অনেকগুলো এগুলো হচ্ছে কি সার্ভার। এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কি থাকে, সার্ভার স্টোরেজ থাকে। যেমন আমরা এই যে এসএসডি কিনলে, আজকে শাকিল এসএসডি নিলা, এই স্টোরেজ কত 111 জিবি বা 120 জিবি একটা স্টোরেজ কিনলা, ওটাও কি, এটাও কিন্তু একটা সার্ভার। সরি, ওটা এসএসডি। ওই এসএসডিটারে তুমি যদি সার্ভার হিসেবে ব্যবহার করতে চাও, তোমার কম্পিউটারকে যদি সার্ভার হিসেবে তৈরি করতে চাও, তাহলে তোমার কম্পিউটার ওই এসএসডিটার কত স্টোর হবে, 120 জিবি স্টোর পাবা। তার মানে ওই 120 জিবি এটা একটা স্টোর। এখন তুমি যখন কম্পিউটার কাজ করে তুমি একটা গান ডাউনলোড করে কিন্তু কি করো, তোমার স্টোরেজে রাখো, তোমার যে হার্ড ডিস্ক আছে সেখানে রাখো। এখন গুগলের যে বট আছে, গুগলের যে অ্যালগোরিদম আছে, এরা কি করে, এরা ঘুরে সারাদিন, এদের কাজ হচ্ছে এটা একটা রোবোটিক সিস্টেম, এটা হচ্ছে কোডিং সিস্টেম। এটা আসলে কিন্তু এরকম দেখতে দেখা যায়, এরকম না। এই যে পান্ডা নাম হয়েছে কারণে এদের চেহারা এরকম দেওয়া হচ্ছে, বাট এরা কিন্তু আসলে এরকম না। এটা একটা কোডিং এর মাধ্যমে
তোমার ওয়েবসাইটে কোন কোন ওয়েবসাইট নতুন আসতেছে সেই ওয়েবসাইটগুলো এই পান্ডা পেঙ্গুইন যা আছে এরা কি করে, এরা পর্যবেক্ষণ করে গুগলের স্ক্রলে রাখে। রাখার ফলে আমরা যখন এখানে যে কোনো বিষয় নিয়ে আমরা একটা সার্চ করি, ভিভো নিউ ফোন, এই যে এটা লিখে যখন সার্চ করলাম এই গুগল পান্ডা পেঙ্গুইন, সে আমাকে খুব দ্রুততম সময়ের ভিতরে কি করতেছে, কত সময়ের ভিতরে, মাত্র 0.68 সেকেন্ডের ভিতরে আমাকে এতগুলা রেজাল্ট সে শো করতে সক্ষম, মানে দেখাতে সক্ষম হলো। এটা হচ্ছে গুগল পান্ডা পেঙ্গুইনের কি প্রধান কাজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম গুগলের সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে বা গুগলের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, এটা কিভাবে আমাদের ভিতরে আমাদের মাঝে এত দ্রুততম সময়ের ভিতরে বিভিন্ন ফলাফল তারা এনে দেয়। কারণ কি, তারা এই ফলাফলগুলা এই গুগলের যে স্টোরেজ আছে, গুগলের যে সার্ভার আছে, সেই সার্ভারে সংরক্ষণ রাখে। এখন আমরা এখানে যদি সার্চ করি গুগল সার্ভার রুম, গুগল সার্ভার রুম, এই দেখো ইন্ডিয়াতেও আছে, হ্যাঁ গুগলের সার্ভার রুম ইন্ডিয়াতেও আছে। এই যে এগুলো হচ্ছে গুগলের সার্ভার রুম, এগুলো হচ্ছে গুগলের সার্ভার রুম। ঠিক আছে, এগুলো কিন্তু আবার এই গুগলের সার্ভার রুম মানে গুগলের অনেক বড় বড় স্টোরেজ সার্ভার তারা ডাটা সেন্টার মজুত করে রেখেছে। বাংলাদেশেও কিন্তু একটা গাজীপুরে আমাদের ডাটা সেন্টার স্থাপন হয়েছে, এগুলোকে সার্ভার অথবা ডাটা সেন্টার নামে কি পরিচিত। এই দেখো এগুলো সব সার্ভার, এখানে স্টোরেজ থাকে, এই যে এগুলো সার্ভার, এগুলো হচ্ছে সার্ভার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পিএ এবং ডিএ এবং ডোফুলু ব্যাকলিং, আমরা ডোফুলু ব্যাকলিংটা বুঝতে পারলাম। এটা হচ্ছে যে এই যে এ রেফার, এখানে যেটা আছে ডোফুলু। এখন নোফুলুটা কি, নোফুলু আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট, সরি এটাকে ব্লক করতে হবে, ব্লক করে দিয়ে এডিটে যাই, সরি আচ্ছা অন্য একটা ওয়েবসাইটে যাই, আমরা আরেকটা জায়গায়, এই যে এটাকে ব্লক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ওইখানে টেক্সট ডিসপ্লে মানে আমরা লেখাটা কি থাকবে, লেখাটা এখানে দেওয়া আছে যেটা সেটাই থাকবে। আমি এখানে একটা আবার ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করলাম, এটা কিন্তু আমরা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবো এখানে। আমরা এই যে আমি ইউটিউবের লিঙ্ক না, আবার এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিছি। তারপরে এখন এই যে অ্যাড নো ফলো আমি এটা দিয়ে দিলাম, মানে এই গুগলের অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদম যেন এটাকে না বুঝতে পারে যে এটা আমার এই লিঙ্কটা আমি এই ওয়েবসাইটে শেয়ার করছি, এটা হচ্ছে নো ফলো। তার মানে এই লিঙ্কটা শেয়ার করলে আমার এই লিঙ্ক শেয়ারের ফলে কোনো কাজে আসবে না। ঠিক আছে, এই প্রথম লিঙ্কটা শেয়ার করার ফলে যতটুকু আমি এই আমার গুগল র্যাঙ্কিংয়ে আসার জন্য আমি যতটুকু সাপোর্ট পাবো, কিন্তু তোমার ওই আমি দ্বিতীয় যে লিঙ্কটা শেয়ার করছি, এই যে এই লিঙ্কটা শেয়ার করছি, এই লিঙ্কটা শেয়ার করার ফলে আমি অতটুকু সাপোর্ট পাবো না বা এতটুকু সাহায্য আমাকে তারা করবে না। এই দেখো এখানে বলতে এই যে রিলেশন কি লেখা আছে, নো ফলো। তার মানে আমি এটা বলে দিছি, এটা আমি তোমার ফলো করার দরকার নাই, গুগল প্যান্ডাকে আমি বলে দিছি এটা তোমার দেখার দরকার নাই, ফলো করার দরকার নাই। বাট আমি প্রথমটাকে কিন্তু বলে দিছি যে তুমি এটা ফলো করতে পারো। কি বলছি আমি, যে তুমি এটা ফলো করতে পারো। দেখো এখানে কোনো লেখা আছে নো ফলো ডো ফলো, কোনো লেখা আছে, লেখা নাই। তার মানে আমরা এটা গুগলকে বলেছি। আমি এখন এখানে ক্লিক করব, ক্লিক করলে আমি একটা নতুন পেজে একটা অন্য একটা ওয়েবসাইটে কি বা অন্য একটা ইয়েতে চলে যাব। এটা হইতেছে কি নো ফলো ডো ফলোর কাজ। তাহলে আশা করি তোমরা নো ফলো এবং ডো ফলো এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে। এখন পরে লেখা আছে কি ব্যাক লিঙ্কস। আসলে ব্যাক লিঙ্কসটা কি, এই ব্যাক লিঙ্কসটা কি, ব্যাক লিঙ্ক হচ্ছে যে একটা ওয়েবসাইটকে তুমি একটা ওয়েবসাইটকে কি করতেছো, লিঙ্ক দিচ্ছ। তার মানে কি এই ওয়েবসাইটে বিভিন্ন প্রচার করতেছো। ধরো আমরা যখন বিভিন্ন এই যে ইউপি নির্বাচন গেল, ইউপি নির্বাচনে একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান সে যদি প্রচারণা না চালায়, তাহলে কি মানুষ তাকে চিনবে, মানুষ কি তাকে জানবে, মানুষ কি তাকে দেখবে, দেখবে না। না দেখে মানুষ কিন্তু তাকে কি করবে না, ভোট দিবে না। অতএব এই ব্যাকলিঙ্ক হচ্ছে মনে করো যে প্রচারণা বা পোস্টার, ক্লিয়ার প্রচারণা। মানে এখন মেম্বার যে আছে তারা বা চেয়ারম্যান আছে তারা কিভাবে প্রচারণা করে, তারা প্রচারণা করে বিভিন্ন হ্যান্ডবিল, বিভিন্ন পোস্টার, এগুলোর মাধ্যমে।
যে আমাকে একটা ভোট দিন, 28 তারিখ নির্বাচন, তারা এরকম লিখে একটা কি করে একটা এই প্রচারণা চালায়। এখন এই যে প্রচারণা যে চালাচ্ছে তারা, এই প্রচারণাটার ধরো এই যে একজন মেম্বার ইনি কিন্তু প্রচারণা করতেছে। হ্যাঁ, এই যে একটা নির্বাচনে সে একটা পোস্টার দিয়ে একটা প্রচারণা করতেছে। এই যে প্রচারণা করলো, এই প্রচারণা করার ফলে কিন্তু তার ভোটার বাড়তেছে না, যে এই উমুকে এই মার্কাটা পাইছে, তাহলে ভোটার বাড়তেছে। এখন ব্যাকলিংটা কি? এখন ব্যাকলিং হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট, ধরো আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা যদি তুমি এই যে তুমি কি করছো, এই ওয়েবসাইটটা তুমি ডেভেলপ করে বা তুমি রেখে দিছো, জাস্ট রেখে দিছো, পোস্ট করে রেখে দিছো, কিন্তু এই ওয়েবসাইটের কোনো প্রচারণা চালাও নাই, তাহলে কিন্তু তুমি কেউ জানবে যে এই ওয়েবসাইটের মাধ্যমে এই কুকুরের বিভিন্ন খাদ্য, কুকুরের বিভিন্ন সামগ্রী, ওষুধপাতি পাওয়া যায় না। তাহলে যখনই কোনো ব্যক্তি বা যখনই তুমি এই ওয়েবসাইটটার বেশি প্রচারণা চালাবা, তখন দেখবা কি এটার একটা ব্যাকলিং তৈরি হবে। ব্যাকলিং মানে কি? পোস্টার আমরা তো বললাম যে আসলে পোস্টার মানে হচ্ছে কি প্রচারণা চালিয়ে মানুষকে জানানো যে এই ব্যক্তি নির্বাচনে দাঁড়াচ্ছে। আর ব্যাকলিং এর কাজ হচ্ছে যে ব্যাকলিং ক্রিয়েট করে মানুষকে জানানো যে আমার ওয়েবসাইট রয়েছে, তোমরা এখানে ভিজিট করতে পারো। এখন কিভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হয়, এটা একটা প্রশ্ন। তো এখন আমি তোমাদের ব্যাকলিং ক্রিয়েট করার জন্য দুইটা উপায় আছে। ব্যাকলিং দুইটা ভাবে ব্যাকলিং ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে ব্যাকলিং ইনবাউন্ড, আরেকটা হচ্ছে আউটবাউন্ড। ইনবাউন্ড লিঙ্ক, আরেকটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এটা আমি তোমাদের ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক প্রথমে ক্লাসে বুঝিয়েছিলাম। তারপর বলি ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড মানে হচ্ছে এই যে আমার ওয়েবসাইট, এটা কি আমার ওয়েবসাইট না? এই ওয়েবসাইটটা আমার। তো এই ওয়েবসাইটে আমি কি করছি, এই যে এখানে একজনকে লিঙ্ক দিছি, এখানে ক্লিক করে আমি কি করলাম, এই যে বিডি কৃষি টিভিকে আমি একটা লিঙ্ক দিছি। তার মানে কি এটা হচ্ছে কি ইনবাউন্ড, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এখন ইনবাউন্ড লিঙ্ক কি? ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে আমরা এখানে ক্লিক করি, এটাকে আবার ব্লক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটাকে এই যে ওপেন নিউ ট্যাব, এখানে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এখন যখন আমি আমার ওয়েবসাইটটাকে এখানে ভিজিট করে এই যে এখানে আমি যখন ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আমি আমার ওয়েবসাইটেই পুনরায় কি নতুন একটা ট্যাবে আমার ওয়েবসাইটে আসলাম। এটাকে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক। আর এই বিডি কৃষিতে লিঙ্ক দিছি, সে হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক। এটা হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক। তাহলে ইনবাউন্ড আউটবাউন্ড এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল। মানে অফ পেজ এসইও করার সময় তোমার যে বিষয়গুলোকে তুমি ফেস করবা, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। তারপর হচ্ছে কি বলছি, গুগল পান্ডা পেঙ্গুইন, গুগল পান্ডা অ্যালগরিদম, গুগল পান্ডা অ্যালগরিদম এটা বলছি। পেনাল্টি, গুগল পেনাল্টিটা কি? এই গুগল পেনাল্টিটা হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইটকে মানে হোয়াইট হ্যাট এসইও, আমরা তোমাদের আলোচনা করছিলাম হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এসইও আলোচনা করছি না, গ্রে হ্যাট। এই দেখো গুগল পান্ডা, তার মানে কি এই যে বট তোমার ওয়েবসাইটে কি করবে, লাল কার্ড দেখা দেবে। ধরো তুমি যখন ফুটবল খেলায় একটা ফাউল করো, তখন কিন্তু বেশি মাত্রা ফাউল করলে কি করে তোমার গুগল বা ওই রেফারি, কিন্তু ওই মাঠের রেফারি তোমার লাল কার্ড দেখে তোমার খেলা থেকে বহিষ্কার করে দেয়। এই গুগল পেনাল্টির কাজ হলো তুমি যখনই গুগল তোমার ওয়েবসাইটে মানে অন্য অকারেন্স করবা। কিরকম অকারেন্স? তোমার ওয়েবসাইটে বারবার তুমি ভিজিট করতেছো, তুমি একাই তোমার আইপি দিয়ে, ধরো আমি এখন আমার এই আইপি দিয়ে আমার ওয়েবসাইটে আমি একাই বারবার ব্যাকলিঙ্ক তৈরি করতেছি, বিভিন্ন জায়গায় শেয়ার করতেছি এবং বিভিন্ন উপায়ে গুগল র্যাঙ্কিংয়ে আসতে যাচ্ছি, গুগল টপ র্যাঙ্কিংয়ে আসতে যাচ্ছি অন্য একটা উপায়, যেমন হোয়াইট হ্যাট মেথডে। ঠিক আছে, হোয়াইট হ্যাট মেথডটা কি?
যে তুমি জোর করে একটা ওয়েবসাইটকে গুগলের প্রথমে নিয়ে আসবা, এটা হচ্ছে কি হোয়াইট হ্যাট মেথড। তো এই কাজগুলো যখনই তুমি করবা তখনই তোমার গুগল যে পান্ডা পেনাল্টি, তোমাকে পেনাল্টি খেতে হবে। আর তুমি যদি গুগলে একবার পেনাল্টি খাও তাহলে কিন্তু তোমার গুগল তোমাকে কি করবে, আর কখনো তুমি গুগলে কোনো কিছু পাবা না। ঠিক আছে, গুগলের কোনো বিষয়ই তোমরা পাবা না, বা গুগলে তোমার ওয়েবসাইটটার আর কোনো ঠিকানা থাকবে না, তুমি গুগল থেকে কোনো ভিজিটরও পাবা না। এখন আমাদের যারা ক্লায়েন্ট পাবো আমরা, বা এই অফ পেজ এসিও কেন করাই, অফ পেজ এসিও করাই এই কারণে যে ভিজিটর পাওয়ার জন্য, বা এই গুগলের এই যে সার্চ র্যাঙ্কিং আছে, বা এই যে সার্চ পিএডিএ, দেখো আমার ওয়েবসাইটে পিএডিএ কত আছে, এক পিএ এক ডিএ এক, তার মানে কি মাত্র এক দিছে, তারা একটা মার্ক করে আমাকে এক দিছে, এটা হলো পিএডি এক দিছে। তারপরে দেখো ইউটিউবে দেখাবে না, এইটা হইতেছে আমি ব্ল্যাক হ্যান্ড ওয়েবসাইটে আছি। ব্ল্যাক হ্যান্ড ওয়েবসাইট মানে কি, এই ব্লগার ওয়েবসাইটের পিএডিএ কত, দেখো পিএ তো ডিএ কত, ডোমেইন অথরিটি 99, পিএ কত আছে 57, এইটা। এখন তোমাদের আরেকটা বিষয় আমি দেখাবো, আজকে অনেক আলোচনা করছি আর আলোচনা করব না, এটা কোন পর্যন্ত রাখলাম, পেনাল্টি, মানে এই পর্যন্ত। আগামী ইনবাউন্ড আউটবাউন্ড পর্যন্ত আমাদের ক্লাস হয়ে গেছে, আগামীতে আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। এই অফ পেজ এসইওতে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং অফ পেজ এসইওর উপরে নির্ভর করে তোমার ওয়েবসাইট গুগল র্যাঙ্কিংয়ে আসবে কি না। ঠিক আছে, তো আশা করি এই পুরো ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করে নাই বা সাবস্ক্রাইব করে নাই, তারা আশা করি খুব দ্রুত আমাদের পেজটি সাবস্ক্রাইব করে নেবে। এরকম ইন্টারেস্টিং বা এরকম এসইওর বিষয়ে রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।